বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার নিজের ভুল বুঝতে পেরে আয়ুষ্মান গাঙ্গুলি সিদ্ধান্ত নিলেন তাকে অবশ্যই কুসুমের গ্রামের বাড়িতে রওনা দিতে হবে। তিনি বললেন, আমাকে যেতেই হবে, আমার ভালোবাসার মানুষ কুসুমকে আনতেই হবে, কুসুমকে ছাড়া আমি বাঁচব না। মুহূর্তেই ঈশানকে সঙ্গে নিয়ে আয়ুষ সব পরিকল্পনা চূড়ান্ত করলেন, যেন কুসুমের জন্য কোনো ঝামেলা না হয়। রাতের অন্ধকারে মালদার পথে পৌঁছানোর সময় আয়ুষ এবং ঈশান লক্ষ্য করলেন কুসুম ইতিমধ্যেই গ্রামের বাড়িতে পৌঁছেছেন এবং স্থানীয় বাজার থেকে কাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছেন। আয়ুষের মন যেন বিষম হয়ে উঠল, কারণ সে বুঝতে পারল কুসুম কতটা স্বতঃস্ফূর্তভাবে সব কাজ সামলাচ্ছে, আর এই স্বতঃস্ফূর্ততার কারণে তিনি আগে তাকে ভুলভাবে বিচার করেছিলেন। এদিকে কুসুম গ্রামের বাড়িতে পৌঁছেই নিজের পরিচিতদের সঙ্গে দেখা করলেন। তিনি জানালেন, আমার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাকে এখানে থাকতে হবে, আর এই ছুটিটা না নিলে পারবো না। কুসুমের দৃঢ়তার কারণে গ্রামের সবাই তার প্রতি শ্রদ্ধা দেখাতে লাগলো, কিন্তু কুসুম মনেই জানত আয়ুষ যে তার পাশে নেই, তাই অভিমানটা তার অন্তরে গভীর। আয়ুষ তখন গ্রামে ঢুকেই কুসুমকে দূরে থেকেও দেখার চেষ্টা করলেন। তিনি নিজের চোখে প্রমাণ দেখলেন কুসুমই সেই মানুষ যার জন্য তার হৃদয় আগুনের মতো জ্বলে উঠেছিল। রাতুলের পেন ড্রাইভে থাকা কুসুমের চোখের ছবি এবং অন্যান্য প্রমাণ দেখার পর আয়ুষ বুঝলেন এই চোখগুলো শুধুই কুসুমের, আর এই চোখের জন্যই আমি এতদিন ভালোবাসার মানে খুঁজে ফিরছিলাম। এ মুহূর্তে আয়ুষের আবেগ উথাল পাথাল হয়ে গেল। কুসুম যখন বাজার থেকে ফিরে বাড়িতে ঢুকলেন, আয়ুষ হঠাৎ এগিয়ে এসে বললেন, কুসুম, আমি জানি আমি অনেক ভুল করেছি, তোমাকে এতদিন ধরে ভুল বুঝেছি, আমি চাই তোমাকে আবার আমাদের গাঙ্গুলি পরিবারের বড় বউ করে আনতে। কুসুম কিছুক্ষণ থমকে থাকলেন, কারণ আয়ুষের আন্তরিকতা তার হৃদয়কে ছুঁয়ে গেছে। এরপর আয়ুষ এবং কুসুম একসাথে বাড়িতে ফিরলেন। গ্রামের পথ ধরে তারা একে অপরের চোখে চোখ রেখেই হাঁকছিলেন। আয়ুষ প্রতিশ্রুতি দিলেন, আমি আর কখনোই তোমার প্রতি অন্যায় করব না, তুমি আমার জীবন, আমার সব। কুসুমও মনে মনে ভাবলেন, আমার জন্য আয়ুষ যে এত বড় ভুল শুধরে নিল, তার জন্য আমাকে তার কাছে আরও কাছে যেতে হবে। গ্রামে পৌঁছেই কুসুম তাদের পরিচিতদের সাহায্য নিয়ে কাজ শুরু করলেন। আয়ুষ পাশে থেকে সবসময় সাহায্য করলেন, যেন কোনো ধরনের ঝামেলা না হয়। এই সময় ঈশান দূরে থেকে খেয়াল করছিলেন আয়ুষ এবং কুসুম একে অপরের প্রতি যত্নবান হয়ে উঠছে এবং তাদের মধ্যে যে বন্ধন তৈরি হচ্ছে তা দৃঢ় হয়ে যাচ্ছে। একদিন সন্ধ্যায় আয়ুষ এবং কুসুম গ্রামের পুকুরের ধারে বসে আড্ডা দিতে থাকলেন। আয়ুষ বলেন, কুসুম, আমি জানি আমি এতদিন ভুল করেছি, কিন্তু এখন আমি ঠিকই বুঝতে পেরেছি তুমি ছাড়া আমি কখনো সুখী হতে পারবো না। কুসুম হেসে বলেন, ছোট সাহেব, আপনি যে বুঝলেন সেটাই যথেষ্ট, এবার আমরা একসাথে সবকিছু সামলাবো। পরবর্তীতে গ্রামের বাড়ির সবাই কুসুমকে একেবারে অন্যরকম দায়িত্বশীল দেখল। তিনি সকলের জন্য ওষুধ, খাবার, কাজের নিয়ম কানুন সব ঠিক করে দিলেন। আয়ুষ দেখলেন কুসুম শুধু নিজেকে নয়, পুরো পরিবেশকে সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম। তখনই তিনি ঠিক করলেন কুসুমকে গাঙ্গুলি পরিবারের বড় বউ করে আনতে হবে, যেন সে তার নিজের মর্যাদা এবং ভালোবাসা দুটোই পায়। গল্পের শেষ অংশে আয়ুষ এবং কুসুম গ্রামের বাড়ি থেকে গাঙ্গুলি বাড়িতে ফেরার পথে একে অপরের হাত ধরলেন। আয়ুষ মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমি আর কখনোই কুসুমকে হারাবো না, আর কোনো ভুলের সুযোগ দেব না। তার চোখ, তার মন, তার ভালোবাসা সবই আমার, এই বন্ধন কখনো মুছে যাবে না। কুসুমও নিজের অন্তরে ভাবলেন, আমার জন্য আয়ুষের এই ভালোবাসা এবং মান্যতা সব কিছুর চেয়ে বড়। আয়ুষ গ্রামের বাড়িতে কুসুমের সাথে থাকাকালীন প্রতিটি মুহূর্তকে আরও বেশি মূল্য দিচ্ছিলেন। তিনি নিজেই দেখছিলেন কুসুম কতটা যত্নবান, কতটা শ্রম দিতে আগ্রহী। কুসুম প্রতিটি কাজকে নিখুঁতভাবে করছে, আর আয়ুষ বুঝতে পারলেন যে এই মেয়েটি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সে শুধু চোখ নয়, পুরো মন দিয়ে নিজের ভালোবাসা প্রদর্শন করছে। কুসুম গ্রামের বাড়িতে নতুন পরিচিতদের সঙ্গে মিলেমিশে কাজ করছিল। আয়ুষ পাশে থেকে প্রতিটি পদক্ষেপে সহায়তা করছিলেন, যেন কোনো ধরনের ঝামেলা না হয়। এই সময় ঈশান দূরে থেকে খেয়াল করছিলেন আয়ুষ এবং কুসুম একে অপরের প্রতি যত্নবান হয়ে উঠছে এবং তাদের মধ্যে যে বন্ধন তৈরি হচ্ছে তা দৃঢ় হয়ে যাচ্ছে। একদিন সন্ধ্যায় আয়ুষ এবং কুসুম গ্রামের পুকুরের ধারে বসে আড্ডা দিতে থাকলেন। আয়ুষ বলেন, কুসুম, আমি জানি আমি এতদিন ভুল করেছি, কিন্তু এখন আমি ঠিকই বুঝতে পেরেছি তুমি ছাড়া আমি কখনো সুখী হতে পারবো না। কুসুম হেসে বলেন, ছোট সাহেব, আপনি যে বুঝলেন সেটাই যথেষ্ট, এবার আমরা একসাথে সবকিছু সামলাবো। পরবর্তীতে গ্রামের বাড়ির সবাই কুসুমকে একেবারে অন্যরকম দায়িত্বশীল দেখল। তিনি সকলের জন্য ওষুধ, খাবার, কাজের নিয়ম